হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়িতে পুলিশের অভিযান, ফ্রিজ করা হলো প্রায় 10 কোটি টাকার সম্পত্তি। নতুন বিড়ম্বনায় ভরতপুরের বিধায়ক। মাদক পাচার মামলায় অ্যাকশন মোডে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে সম্পত্তি কেনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা এবং তার শ্বশুর শরীফুল ইসলামের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। সোমবার থেকে পুলিশের তরফে নাজমা সুলতানা, তার শ্বশুর শরীফুল ইসলাম এবং তাদের রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি বাজেয়াপ্ত ও ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়। মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে সম্পত্তি কেনার অভিযোগে প্রায় 10 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ। আর সেই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। জেলা পুলিশ সূত্রের খবর, 2025 সালের মার্চের এক মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই মামলার ভিত্তিতেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত, আর সেই নির্দেশ মেনেই পুলিশের এই পদক্ষেপ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এ প্রসঙ্গে বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার একটা বড় অভিশাপ। মাদক চক্রের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা মাদক কারবারে টাকা লুকিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। না, আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি। এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, শুধু তারা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে, সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে, আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ, 14টা মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরো 15টা ব্যাংক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত কিছু সিজ করা হচ্ছে। এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা, এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি। এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার সঙ্গে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলীর বিয়ে হয় কয়েক বছর আগে। রায়হানের বাবা শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক বিক্রি টাকায় লালগোলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি করেছেন। সেই সম্পত্তিগুলিকে চিহ্নিত করেই ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করে পুলিশ। মঙ্গলবার লালগোলা থানার পুলিশ নাজমা সুলতানার নামে থাকা একটি চা বিস্কুটের দোকানও ফ্রিজ করে। দোকানের সামনে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। জানা গিয়েছে দোকানটি ভাড়া দেওয়া হয়েছিল। বাড়ি স্যার অ্যাকচুয়ালি আমার ভাড়া যা রায়হানের কাছ থেকে ভাড়া আছে দোকান। ভাড়া দিয়েছে? কিসের দোকান করেছে? আমার স্যার স্ন্যাক্সের দোকান, চা প্লাস স্ন্যাক্স। কতদিন থেকে? 7 মাস। দোকান বন্ধ করেছে, কি সমস্যা হবে? স্যার সমস্যা তো স্যার হবে বন্ধ হলে স্যার, আমার স্যার যেহেতু দোকান এখান থেকে মানে আমার ভাত ভিক্ষা। অন্যদিকে পুলিশের এই সক্রিয়তার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেই দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, নতুন রাজনৈতিক দল গঠনের পরই পরিকল্পিতভাবে তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।